সবাই যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিচ্ছে, একসঙ্গে খাচ্ছে, হাসছে, নতুন জামা পরে ছবি তুলছে, ঠিক তখন কেউ একজন নীরবে ঘর ছেড়ে রওনা দিচ্ছে এক অচেনা প্রবাসের পথে, যেখানে নেই মায়ের হাতের রান্না, বাবার ডাকনাম, ছোট ভাই বোনের হাসি মুখ। আজ পবিত্র ঈদ উল আজহা। একদিকে যখন সারা দেশ জুড়ে ঈদের আনন্দ, কোরবানির প্রস্তুতি, প্রিয়জনদের সঙ্গে মিলনের উচ্ছ্বাস, ঠিক তখনই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলেছে এক ভিন্ন চিত্রের। তাদের চোখে নেই আনন্দ, মুখে নেই কোনো উজ্জ্বলতা, শুধু বুকের ভেতরে জমে থাকা না বলা হাজারো কথা। বলতে চাই কিন্তু বলা হয় না। চোখের কোণে জল জমে, গলার স্বর বারবার আটকে যায়। বিদায়ের সময় মা আঁচল দিয়ে মুখ মুছে, বাবা চুপচাপ তাকিয়ে থাকে, আর ভাই বোন ধরে রাখে হাত। ঈদের দিন চলে যাস না প্লিজ। কিন্তু তবুও চলে যেতে হয় জীবনের তাগিদে, পরিবারের ভবিষ্যতের জন্য। সে জানে এই ঈদেও সে থাকবে না পরিবারের পাশে। খালি হাতে নয়, বুক ভরা কষ্ট নিয়ে সে পাড়ি দেয় দূরের দেশে, যেখানে কেউ অপেক্ষা করে না। সেখানে ঈদ মানে শুধু কাজ, শুধু একাকিত্ব। এই ঈদের আনন্দের মাঝেও তাই চোখ ভিজে আসে সেই মানুষটার কথা ভাবলে, যে নিজের সুখ ফেলে রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে একা একা রওনা দেয় অজানার পথে। এখানে এসেছে শত শত মানুষ, কেউ বাবা, কেউ স্বামী, কেউ সন্তান। তাদের হাতে ব্যাগ, কাঁধে ভারী লাগেজ, কিন্তু সবচেয়ে ভারী বোধ হয় বুকের ভেতরের আবেগটাই। বিদায়ের সময় কারো চোখে পানি টলটল করছে, কেউ আবার নিজেকে ধরে রাখতে না পেরে ফুপিয়ে কেঁদে ফেলেছেন। হয়তো বলা হয়ে ওঠে না, কিন্তু চোখের ভাষা বলে দেয় সবকিছু। বাবা মা, স্ত্রী, সন্তান সব ফেলে রেখে জীবিকার তাগিদে অচেনা এক গন্তব্যের পথে যাত্রা। তাদের কাছে ঈদ মানে কেবল কোরবানির দিন নয়, জীবনের বাস্তবতায় আত্মত্যাগের আরেক নাম। দেশ থেকে দূরে, পরিবারের হাসি আনন্দ থেকে অনেক দূরে এই মানুষগুলো হয়তো ঈদের দিন একাকিত্বই কাটান, তবুও তাদের এই ত্যাগেই তো দেশ চলে। বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনৈতিক চাঙ্গা থাকে। তাদের এই নিঃশব্দ ত্যাগের গল্প আমাদের সবার হৃদয় ছুঁয়ে যায়। এই পবিত্র ঈদ উল আজহার দিনে আসুন আমরা স্মরণ করি তাদের, যারা পরিবারের মুখে হাসি ফোটাতে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, যাদের ঈদ মানেই বেদনার আরেক নাম। তাদের ত্যাগকে শ্রদ্ধা জানাই। দর্শক, আজ পবিত্র ঈদ উল আজহা। এই দিনে সবাই যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছে, ঠিক সেই সময় কিছু মানুষ পরিবার পরিজন ফেলে রেখে পাড়ি দিচ্ছে অচেনা এক প্রবাসে। বুকে চাপা দেওয়া, জমিয়ে রাখা কিছু না বলা কথা, আজকে সেগুলোই মূলত আমরা জানার চেষ্টা করব। জানতে চাইব এই পবিত্র ঈদের দিনেও কেন তারা প্রবাসে পাড়ি দিচ্ছে। দর্শক, চলুন তাদের মুখ থেকেই শুনে আসি। এটা ফ্যামিলি সুখের জন্যে, আমার জীবন যাতে ভালো চলে, একটু ভালো চলার জন্যে, এই জন্যেই। পরিবারে কে কে আছে? আমার মা আছে, ভাই আছে, আমার ছোট একটা বাবু আছে, আমার ওয়াইফ আছে। আপনার 1.5 থেকে 2 বছরের শিশুকে ফেলে আপনি চলে যাচ্ছেন আজকে ঈদের দিন। খারাপ লাগতে আছে অবশ্যই, কিছু করার নেই, জীবিকার তাগিদে যেতে হয়। আজকে কি ঈদ জানেন? জি। ঈদে নামাজ পড়া হয়েছে? না। সেটাও সুযোগ হয়নি? জি না। সন্তানকে নিয়ে একটু ঘোরা হয়েছে? না। আপনি একজন বাবা, সন্তানকে নিয়ে আজকে ঘুরতে যাবেন, সন্তানের হাতে টাকা দিবেন, সন্তানকে নামাজ পড়তে নিয়ে যাবেন, সেটা হয়েছে কিনা? না, এভাবে সুযোগ হয় না, আজকে সুযোগ হয় না। এই তো বাবুর সাথে নিয়ে এভাবে ঘুরলাম, এখানে একটু ঘোরাঘুরি করলাম। এটাই আসলে শান্তি, যে পরিবারের জন্য কিছু যদি করতে পারি, হয়তো এই জন্যেই, তাদের সুখে রাখার জন্যে। এটাই দর্শকদের যে সবাই জানি সুন্দর মতো পরিবারকে নিয়ে ঈদ ভালোভাবে কাটায়। এটাই, সবাই ভালো মন্দ খাচ্ছে, পরিবার পরিজনের সাথে আড্ডা দিচ্ছে, মজা করছে। আর ঠিক সেই সময় আপনি চলে আসছেন এয়ারপোর্টে, বিদেশ যাবেন। এটা কখনো ভেবেছেন? না, কখনো ভাবিনি। এখন উপলব্ধি করতে পারছেন কিনা সবাই আনন্দ করছে, আপনি আনন্দ করছেন না? এইটাই আনন্দ। ফ্যামিলি ভালো রাখার জন্যে যদি কিছু করতে পারি, এইটাই আনন্দের। খারাপ লাগে না? খারাপই তো লাগার কথা। আজ বছর একটা দিন, মানুষের পবিত্র ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে প্রধান। আমরাও তো ঈদ করতে পারি না, জানেন, বাড়ি তো আমাদের অনেক দূরে, আসছি ঢাকায়। সবারই তো আনন্দ শেষ। কপালে থাকলে করার তো কিচ্ছু নাই। দোয়াই তো কর্মী যেন সুখে থাকে। আমার নাতি, আমারই তো মেয়েরা জন্য যায়, এরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই তো কামনা। ভাই কষ্ট হচ্ছে, আমার ছেলে আইছিল, কান্দে গেছে।
আমার ছেলে আইছিল এই মাত্র গাড়িতে গেল, সে চোখ মুছে দিছি। আজকে তো ঈদের দিন। জি, আমার এক ছেলে এক মেয়ে। না মন চাচ্ছে না, লেকিন এখন বাধ্যমূলক হয়ে যাওয়া লাগবে, ফ্লাইট পড়ে গেছে এই আর কি। ইনশাল্লাহ দোয়া করেন যাতে ভালো ভালো মতন পৌঁছাতে পারি। দেশের উন্নয়ন, রিমিটেন্সের জন্য উন্নয়ন, এখন যাতে আমরা আগাবার পারি সামনের দিক। 8টায় ঈদ হয়েছে, 9টায় কুরবানি হয়েছে, আমি 9:30টায় গাড়িতে চলে আইছি, তো 9:30 এখন বাজে 2টা এই আর কি। আমি ফরিদপুরতে আসছি, সালথা থানা, শ্রীবলতলি গ্রাম। আইসি সবাই ঘুরতেছে ফিরতেছে, আমরা তার ঘুরো পারি নেই, ডাইরেক্ট চলে আইসি নামাজ পড়ি বাস। আমার কাকি, বাইর বউ সবাই, মানে যে 13-14 জন আমার গাড়িতে তুলে দিছে, সবাই কান্দাকাটি করছে। আমি যে সময় টিকিটটা কাটছি অতটা আমি পিছনের দিকটা কেয়ার করছি না, না করাতে ঈদের দিন পড়ে গেছে আমার টিকিটটা। কে কে আছে বাড়িতে? এতে আমার মা বাবা আছে, আমার 2 বাচ্চা আছে, এক ছেলে এক মেয়ে আছে। এক ছেলে এক মেয়ের বয়স কত? আমার ছেলের বয়স 1.5 বছর, আমার মায়ের বয়স 12 বছর। অনেক অনেক কষ্ট নিয়ে যাইতে হইতেছে বিশেষ করে, তবে এখন তো এটা মিস করলে আর এমন না যে মিস করলে পরবর্তীতে অনেক ড্যামেজ দিতে হবে, তাই কোনো দেখা হবে কি হবে না সন্তান? এটা একমাত্র আল্লাহ বলতে পারবে। আসার সময় কেউ কান্না করছিল না? হ্যাঁ অবশ্যই, অনেক আমার বাচ্চারা করছে, আমি নিজে করছি, মা বাবা আছে, মোটামুটি সবাই কান্না করছে। অনেকটাই ফেটে যায়, এটা দুঃখ আর বুঝানির মতন লোক পাওয়া যায় না বাইরের দেশে। আজকে কি জানেন? হ্যাঁ এটা জানিয়েও যাইতে হইতেছে, অনেক দুঃখ। বিশেষ করে আমার গত 2 দিন ধরে যে যখন টাইম এতদিন বাড়িতে ছিলাম ভালোই লাগছে, যখন সময় শেষ হয়ে যাইতেছে তখন আর মন আর মানানি যায় না যে বাচ্চাদের তো আর যাওয়াটা অনেক বিদারক কষ্ট। সবাইকে আমার আন্তরিক ঈদ মোবারক, সবার জন্য ভালোবাসা রইল। আমার কষ্ট নিয়ে বসে রয়েছি যে আর ভাষায় প্রকাশ করা যেতেছে। করার কিছু নাই, পোলা বাইনের লেগে যাইতে। কে কে আছে পরিবারে? 3 ছেলে আছে। 3 ছেলে আছে। সন্তানরা আসতে দিচ্ছিল আসার সময়? না, কান্না করে নাই? কান্না করছে, চিৎকাইছে। কান্না করছি না, করার কি, টিকিট যাইতে হইব। বহুত কষ্টের জীবন, বহুত কষ্টের জীবন। সন্তান কান্না করতে আছে, আইতে দেয় না, বহুত কষ্ট আইলা। ছেলে মেয়ের লেগিয়া, ভবিষ্যতের লেগিয়া এই চলে যেতেছে। মানে আসার সময় সবচেয়ে কি কষ্ট পেয়েছেন একটু বলবেন? পোলা বানের বোর, পোলা বানে আইতে দেয় না, যাওয়া লাগবে না, বহুত কষ্ট। কান্নাকানি করছে, কোরবানি দিন গরু কাটবে, আইতে দেয় না, ওই করে বহুত কষ্ট আসছিল। জীবন জীবিকা তাকে তো চলে যেতে। ভবিষ্যতের লেগে পোলা বানে পড়ালেখা করার লেগে। আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবনটাই। কে কে আছে পরিবারে? পরিবারে আলহামদুলিল্লাহ সবাই আছে, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান। সন্তানরা কি কান্না করে না? অবশ্যই ভাই, কান্না তো অবশ্যই করবে, এই সময়টা তো কান্নার সময়, কিছুই করার নেই, যেতে হবে আমাদেরকে প্রবার জীবনে। আজকে কি ঈদুল আজহা আপনি জানেন? অবশ্যই ঈদুল আজহার সব কিছু প্রস্তুতি শেষ করে আসছি, কোরবানির শেষ করে, গরু মাংস শেষ করে তার পরবর্তী আসা হয়েছে। কিছু করার নাই তো ভাই এখন, কারণ যে তাদের জন্য যেটা করার দরকার ছিল সেটার থেকে আমরা চলে গেছি, কারণ আমরা তো তাদের খুশির জন্য যাইতেছি, আমাদের নিজের জন্য না। কিন্তু মা বাবা, স্ত্রী, সন্তানের খুশির জন্য আমরা কিন্তু প্রবাসে যাইতেছি, এটাই তো ভাই, আর তো কিছুই নেই। সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত ছিল মায়ের কান্নাটা, তখন তো সহ্য করার মতো না, ক্ষমতা তো ওই ক্ষমতা আল্লাহ পাক দেয় নাই হয়তো, কিন্তু কিছুই করার নাই, যেতে হবে, এটাই সর্বশেষ কথা, এটাই আমাদেরকে যেতেই হবে, তাদের খুশির জন্য তো যাচ্ছি আমরা। মনে তো ভাই সবসময় পড়তেছে, প্রত্যেকটা নিঃশ্বাসে পড়তেছে যে মা বাবার কথা, ভাই বোনের কথা, সবার কথা মনে পড়ে, কিন্তু মনে পড়লেও কিছু করার নেই ভাই। ভাই এটা তো পরিশ্রম করে যাইতেছি বাচ্চা বুচ্চার খানার লেগিয়া, একজনের লেগিয়া, মানে ভাই একজনের উচিলে 5টা মানুষ খাইতে পারবে। এই ঈদের দিনে যাওয়ার ব্যাপারটা কি আসলে খুব সহজ? ঈদের দিনে আর ঈদের দিন না, আমার কথা হলো জেল ভাগ এলবে জানগা লাগবো, মালিকের ইটাইছে করে, আমরা হুকুমের ছাহ জেল ভাগ করবে, এলবে জানগা লাগবো, নাহলে তোমার মতো লোক আমার দরকার নাই, যে দুঙ্গা ভালাইবো। মানে ঈদের দিন তো সকল তুই মা বাপ লইয়া আবশ্য আছে না করেন। কে কে আছে পরিবারে? জি আমার ছেলে আছে, 3 মেয়ে আছে, বা মা আছে, বাবা আছে, বাচ্চার মা। খুব সহজে মেনে নিতে পারছে আপনি আসছেন? মায়ের তো আর মানবো কেমনে, এটা তো জানি সকল 91 আনন্দ করাতে, আনন্দটা তো সবারই লাগে, মানে হাসি খুশি জানা লাগবে। অন কি করা যায়, একটা লোকে যদি আপনি যদি আমার কোন যে আজকে যায় না, তো এই আজকে যদি না যায় আমার ভেটে তো খানা লাগবো না, এই খানা আনবো আমি করতে। সবাই পরিশ্রমের লাগে টিয়া পয়সার লাগিয়ে যাইতেছে, নাহলে হালাই কেউ বাপ মা, কেউ বেজি বাপ মা, কেউ হালাই যায় না।
ঈদের দিন আর ঈদের দিন না জেলবে কয় এলবে জানগা লাগবো টিকিট যে দিন গেলে আছে আমরা তো জানি না 7 তারিখে যে ঈদ দিব সবাইকে ঈদ মোবারক